হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেয়ে গেছি না, আশা করি সকলেই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মালপোয়া পিঠা রেসিপি। তো মালপোয়া খুব সহজেই কি করে বাড়িতে তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে পুরোপুরি ভিডিওটি শেয়ার করব। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখো, আজকে যে মালপোয়াটা তৈরি করব, আজকে আমি মালপোয়াটা তৈরি করব আটা আর চালের গুঁড়ি দিয়ে। আর আটা, চালের গুঁড়ি আর সঙ্গে থাকবে অল্প পরিমাণ সুজি। তো নলেন গুড় দিয়ে আজকে পুরোপুরি মালপোয়াটা তৈরি করব। তো দারুণ টেস্টি হবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো একদম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিও। তো চলো শুরু করা যাক ভিডিও। তো বন্ধুরা দেখো, এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়িটা নিয়েছি। এরপর এখানে আছে জাল করা দুধ, দেখতে পাচ্ছ উপর দিয়ে সর পড়েছে। আর এখানে নিয়েছি আমি সুজি, আর এখানে আছে আটা, আর এখানে নিয়েছি নলিন গুড় মানে ঝুলা গুড়, দেখতেই পাচ্ছ। তো এটা আজকে আমি এই উপকরণ দিয়ে আজকে মালপোয়া পিঠাটা তৈরি করব। তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। তো দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি। তো বাটিতে এরপর আমি এখানে আটাটা দিয়ে দেবো। তো আমি একবারে সব আটাটা দিয়ে দিচ্ছি না, তো অর্ধেক আটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর দিয়ে দেবো এখানে চালের গুঁড়োটা। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই একবার বাড়িতে মালপোয়াটা তৈরি করে খাবে, দারুণ লাগে। আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু দারুণ ফুলবে আর খেতেও পুরো নরম সুন্দর, একদম ছোট থেকে বড় সকলেরই একদম ভালো লাগবে খেতে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে একবার ট্রাই করে খাবে। তো দেখো, আমি এখানে আটা আর চালের গুঁড়োটা একদম মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক বাটির এখানে সুজি আছে, দেখতে পাচ্ছ। সুজিটা এবার দিয়ে দিচ্ছি। এরপর একটু ভালো করে মিশিয়ে নেব। এরপরে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো দুধ। আর এখানে কিন্তু পুরোপুরি দুধ দিয়েই এই ব্যাটারটা তৈরি করা হবে। এখানে কিন্তু আমি জল ইউজ করব না। যাদের কাছে লিকুইড দুধটা নেই তারা কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। তো দেখো, এরপর আমি এখানে পুরো দুধটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি দুধটা কম ছিল, এরপর আমি আরও দুধ দিয়ে দিয়েছি এখানে। তো দুধটা গরম আছে, ওই জন্য একটু মাখাতে অসুবিধা হচ্ছে। দেখো, এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যতই ব্যাটারটা ভালো করে মাখবে ততই কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দর হবে। আমার মাখানো হয়ে গেছে প্রায়। এরপর আমি নলিন গুড়টা দিয়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসবে আর কালারটাও কিন্তু দারুণ হবে। তো বন্ধু দেখো, এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে যারা মিষ্টি কম বেশি খাও তারা কিন্তু এইভাবে পরিমাণ মতোই দেবে। তো চিনি দিয়েছি, এরপর ভালো করে আবার একটু মেখে নেব। তো এখনও কিন্তু আমার ব্যাটারটা মানে পাতলাই আছে, আর একটু ঘন করতে হবে। তো দেখতে থাকো, ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখন আমি এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতো। তারপর আমি মালপোয়াগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ব্যাটারের থিকনেসটা এইভাবে মানে গুলিয়ে নিতে হবে। তো বন্ধু দেখো, একদম মাখানো হয়ে গেছে আমার। তো এখন আমি 10 মিনিট ঢেকে রেখে দেব। তো বন্ধু দেখো, আমি এখানে 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। তো এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ ব্যাটারের থিকনেসটা। তো বন্ধু দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা কড়াই। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এরকম করে অল্প অল্প করে দিয়ে মালপোয়াগুলো ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু গ্যাসের পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম। হাই স্পিডে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে।
চাইলে তোমরা এটা একটু মানে একটু লাল লাল করেও ভাজতে পারো, আর আবার চাইলে একটু কম লালও করতে পারো, মানে যার যেটা পছন্দ সেই রকমটাই করে ভেজে নেবে। তো বেশি লাল করছি না, বেশি সাদাও করছি না। তুমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হচ্ছে কিন্তু পিঠাগুলো। তো বন্ধু দেখো আমার গরম গরম মালপোয়া কিন্তু একদম পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ। আর একদম ভাজা হয়ে গেছে আমারও সবগুলো। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করতে একদম ভুলবে না। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে। দেখতেই পাচ্ছ সবগুলো পিঠে একদম সফট নরম। তো দেখো একদম সফট, এটা ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। তো গরম আছে এখন, আমি ধরতে পারছি না। তো দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে, অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে খাবে। তো আবার দেখা হবে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।